بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه وتعالى: وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. وقال ربنا ورب السماوات والأرض واعبد ربك حتى يأتيك اليقين. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم قال: أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. نحمده ونصلي على رسوله الكريم। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান, আমরা সকলেই আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার এই দিনে আল্লাহ সুবহানাহু তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্য নিয়ে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের আনুগত্যের এবং তার ইবাদতের সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য এবং ইবাদত সম্পন্ন করতে পারলে মহান আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করা, তার রহমত এবং করুণা লাভ করা, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা আমাদের জন্য সুনিশ্চিত হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা এবং পদ্ধতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য এবং ইবাদতের নজরানা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে উপস্থাপন করা। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান, আজকে
জামাদাল উলা মাসের শেষ জুমা, 26শে জামাদাল উলা। শুরুতে কোরআনুল কারীমের কয়েকটি জায়গা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল বাকারাহ এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তার ইবাদতের মধ্য দিয়ে সফলতা লাভ করতে সক্ষম হবে। সূরা আয-যারিয়াত এর 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা ইয়াসিন এর 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং যেই আল্লাহ তাআলার কাছেই আমাকে ফিরে যেতে হবে। সূরা আল হিজর এর 99 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তার ইবাদতে নিজেকে নিয়োজিত রাখো। একটি বড় হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। হাদিসটিকে বলা হয় হাদিসে জিবরাইল। সিয়াসিত্তার সকল কিতাবেই হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো, তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুম তারাহ, যদি আল্লাহ তাআলাকে দেখার সে অনুভূতি, সেই চেতনা তোমার ভিতর তৈরি না হয়, সৃষ্টি না হয়, তাহলে তুমি জেনে রাখো, ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। আল্লাহ তোমাকে দেখছেন, সেই অনুভূতি নিয়ে, সেই চেতনা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। মুহতারাম মুসলিয়ান, গত জুমাতে আমরা আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, সমস্ত নবীদেরকে ভালোবাসা, নিজের মা বাবা, নিজের স্ত্রী, স্বামী, সন্তানদেরকে ভালোবাসা, সমস্ত মানুষদেরকে ভালোবাসা, মুমিনদেরকে ভালোবাসা, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছিলাম। আল্লাহ, তার নবী, তার দ্বীন এবং সমস্ত মানবতাকে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিরাজিকে ভালোবাসা, এটা ঈমানের দাবি। একজন মুমিনকে তার ঈমানের দাবি অনুযায়ী এই ভালোবাসার সর্বোচ্চ স্তরে উপনীত হতে হবে, তাহলে তিনি ঈমানের স্বাদ এবং মজা লাভ করতে সক্ষম হবেন। মুহতারাম মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে গ্রহণ করে, মাবুদ হিসাবে গ্রহণ করে, রব হিসাবে গ্রহণ করে যেমন তাকে ভালোবাসতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে, তার বান্দা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সুসম্পন্ন করতে হবে। আল্লাহর প্রতি অনুগত থাকা, আল্লাহ তাআলার প্রতি আত্মসমর্পণ করা
এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, তার ইবাদত করা, এটা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আমাদের প্রতি মহান আল্লাহ তাআলার হক, আল্লাহ পাকের অধিকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কর্তব্য। আমরা যদি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং অধিকার যদি আদায় না করি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইবাদতের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন না করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা হিসেবে নিজেদেরকে পরিগণিত করতে সক্ষম হব না। এজন্য আমাদের প্রত্যেকের উচিত জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং ইবাদত সুসম্পন্ন করা। আজকে যে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং দাসত্ব করা। এই বিষয়টি আমরা এর আগেও আলোচনা করেছি, জুমার সালাতে, খুতবাতে আমরা আলোচনা শুনেছি। ইবাদত মানে হলো আল্লাহর গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের অধীনতা এবং বশ্যতা স্বীকার করা, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে তার নিকটেই সাবমিশন, এটা হলো ইবাদত। শরঈ পরিভাষায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে বিনয় এবং ভালোবাসার সাথে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা হলো ইবাদত। ইবাদত প্রসঙ্গে সমাজে একটা প্রচলিত ধারণা আছে। সমাজের প্রচলিত ধারণা হলো নামাজ কায়েম করা, যাকাত দেয়া, দান সাদাকা করা, রোজা রাখা, হজ করা, জিকির আজকার করা, এগুলো ইবাদত। এটা হলো সমাজের প্রচলিত ধারণা। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এত সীমিত অর্থে ইবাদতটাকে বোঝানো হয়নি। কিছু রুটিন ওয়ার্কের ক্ষেত্রে শুধু ইবাদতকে বোঝানো হয় নাই। ইসলামের দৃষ্টিতে ইবাদতের অর্থটা ব্যাপক এবং প্রসারিত। ইবাদতের বিষয়টা ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের সারা জীবনব্যাপী ব্যাপ্ত। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল। এবং সে বিষয়টি বোঝাতে গিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সেই দৃষ্টিকোণ থেকে হালাল রুজির প্রচেষ্টা, এটা ইবাদত। নিজের সন্তান সন্ততির লালন পালন করা, এটা ইবাদত। মহিলাদের ঘরে রান্নাবান্না, ঘরকন্যার কাজ করা, এটাও ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়া, এটা ইবাদত। পথচারীকে সাহায্য করা, ইবাদত। কেউ একটা চিঠি লিখলো, এখন তার সেই চিঠির ইনভেলাপের উপর কেউ যদি অ্যাড্রেসটা লিখে দেয়, এটা একটা ইবাদত। একজন সাধারণ মানুষ যিনি পড়তে জানেন না, তার মোবাইলে একটা মেসেজ আসলো, তিনি যদি মেসেজটা তাকে পড়ে বুঝিয়ে দেন, এটা একটা ইবাদত। গাছ লাগানো, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম স্বামী স্ত্রীর একসাথে অবস্থান, তাদের পারস্পরিক যে মিলন, এটাকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে গণ্য করেছেন।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয় এমন প্রকাশ্য গোপনীয় কথা এবং কাজই ইবাদত। আর যে কোনো কাজ, সেই কাজ যদি আল্লাহ পাকের পছন্দনীয় কাজ হয়, সেই কাজের দ্বারা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ উদ্দেশ্য হয়, তাহলে সেই কাজটা হবে ইবাদত। এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে যে ইসলামের ইবাদতের যে দৃষ্টিভঙ্গিটা, এটা কতিপয় আনুষ্ঠানিক ধ্যান ধারণার মাঝখানে সীমাবদ্ধ না। দিনের পুরোটাই ইবাদত। যে দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কোড অফ লাইফ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দিনের পুরোটাই হলো ইবাদত। আর দিন মানুষের পুরো জীবনের পথ নির্দেশনা রচনা করেছে। আল্লাহ যে দিন দিয়েছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের কোন খণ্ডিত অংশের পথ নির্দেশনা আল্লাহ তাআলা দেন নাই। জীবনের পুরোটা নিয়ে আল্লাহ পাক দিনের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন, পুরোটাই। তাই ইবাদত হিসাবে মানুষের পুরো জীবনটাকেই ইসলাম শামিল করেছে, পুরো জীবনটাতে ইবাদত। এমনকি একজন মুমিন ব্যক্তি তিনি যদি ঘুমান, হাদিস এসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঘুমটাও ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, কেউ যদি এশার সালাত জামাতে আদায় করে, সে যেন অর্ধেক রাত ইবাদতে অতিবাহিত করলো। সুবহানাল্লাহ। কেউ যদি ইশা এবং ফজর দুটোই জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন পুরো রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে অতিবাহিত করলো। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেছেন ইশা জামাতে আদায় করেছে, আবার ফজর জামাতে আদায় করেছে, মাঝখানে কিন্তু তিনি ঘুমিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি যেন পুরো রাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির ঘুমটাও হবে ইবাদত। তার বিশ্রাম, তার নিদ্রা, তার পানাহার, এটা ইবাদত হবে। একজন মুমিন ব্যক্তির সামাজিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক দায়িত্ব পালন, এটা তার ইবাদত হবে। একজন মুমিন ব্যক্তির ব্যবসায়িক, অর্থনৈতিক লেনদেন, এটা তার ইবাদত হবে। একজন নিরাপত্তা প্রহরী যিনি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন, তার এই দায়িত্ব পালনটা ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এক রাত সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকলো, তার এই প্রহরাটা যেন দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে তার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। দুষ্টের দমন, শিষ্টের লালনে যারা দায়িত্ব পালন করবে, তার এই দায়িত্ব পালনটা ইবাদত হবে। শিক্ষাদান করা, যে কোনো সেবা প্রদান করা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, হাসি মুখে কথা বলা, এটা একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নেক আমলকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না। সেটা যত ক্ষুদ্র হোক না কেন, যত ছোট নেক কাজ হোক না কেন, যত ছোট ভালো কাজ হোক না কেন, সেটাকে তুমি তুচ্ছ জ্ঞান করো না। এমনকি তোমার ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলাও হয়, তাহলে সেই নেক আমলটাকে তুমি তুচ্ছ জ্ঞান করো না। অর্থাৎ একজন মুমিন আর একজন মুমিনের সাথে হাসি মুখে কথা বলবে, সুন্দর আচরণ করবে, ভালোভাবে কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই হাসি মুখে কথা বলার জন্য, সুন্দর আচরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম চারিত্রিক মূল্যবোধ, এটাও ইবাদত। ব্যক্তি নিজের জীবনের সতীত্ব, তার পবিত্রতা, তার সম্ভ্রম, এটাকে রক্ষা করে চলল, তার চরিত্রে কোনো কালিমা পড়তে দিল না, নিজেকে পরিচ্ছন্ন রাখলো, পুত পবিত্র রাখলো, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেকি লাভ করবে। এমনকি মুমিন ব্যক্তি যদি তার প্রয়োজনীয় কথা না থাকে, সে যদি অনর্থক গর্হিত কথা বলা থেকে বিরত থাকে, নীরবতা অবলম্বন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও তার জন্য ইবাদত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কথা বলার প্রয়োজন হয়, যখন তুমি কথা বলো, তখন তুমি ভালো কথা বলো। আর যদি তোমার ভালো কথা বলার যদি না থাকে,
তাহলে তুমি নীরবতা অবলম্বন করো। তাহলে মুমিন যদি নীরবতাও অবলম্বন করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি প্রদান করবেন। অর্থাৎ কল্যাণমূলক সকল সামাজিক কাজ ইবাদত হিসেবে গণ্য হবে। কল্যাণমূলক যত সামাজিক কাজ ব্যক্তি করবে, সমস্ত সামাজিক কাজ তার জন্য ইবাদত হবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি অবকাশ দেয়, একজন ঋণগ্রস্ত মানুষ যার কাছ থেকে তিনি ঋণ গ্রহণ করেছেন, তাকে এসে বললেন যে ভাই আমি একটু অভাবে আছি, আমাকে একটু সময় দাও। তিনি যদি সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দান করেন, তাহলে তিনি একটা নেকির কাজ করলেন, ইবাদতের কাজ করলেন। কোনো দুঃখ ব্যথা বেদনায়, কোনো মুসিবতে পতিত ব্যক্তিকে কেউ যদি সান্ত্বনা দান করে, তিনি ইবাদত লাভ করবেন, তিনি ইবাদত করলেন। এমনকি পশু পাখির প্রতি যদি দয়া প্রদর্শন করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি প্রদান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পাপী এবং অশ্লীল কাজে লিপ্ত মহিলা, যিনি তার সতীত্বকে নষ্ট করেছিলেন, ব্যভিচারিণী মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করলেও কি নেকি হবে? তার প্রশ্ন করলেন, যেটা কুকুরকে পানি পান করালে নেকি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার মাঝে জীবন আছে এমন প্রতিটি বিষয়ে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেকি রয়েছে। জীবন আছে এই ধরনের জীব এবং বস্তুর প্রতি যারা দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নেকি প্রদান করবেন। তাই মানুষের ইবাদতকে চার দেয়ালের ভিতর সীমাবদ্ধ না রেখে এই ইবাদতের এই বিষয়টাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। ইবাদতের যে ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন, ইবাদতের যে দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা মানুষের চার দেয়ালের মাঝখানে সীমাবদ্ধ নয়। এটা জীবনের সকল ক্ষেত্রে, এটা সমাজের সকল পরিসরে, সকল প্ল্যাটফর্মে, মানুষের সকল বিচরণ ক্ষেত্রে এই ইবাদতের ধারণাটা এটা সুবিস্তৃত এবং পরিব্যাপ্ত। সকল কিছুতে এটা ইবাদত আছে। মুসলিম শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার একটা কথোপকথন, একটা ডায়ালগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। যে ইবাদতের এই বিষয়টি এই হাদিস থেকে, এখান থেকে পাওয়া যায়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, আমাকে তুমি দেখতে আসো নাই। আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খেতে দাও নাই। আমি তো পিপাসার্ত ছিলাম, তুমি তো আমাকে পানি পান করাও নাই। আমি তো আশ্রয়হীন ছিলাম, তুমি তো আমাকে আশ্রয় দাওনি। আমি তো বস্ত্রহীন ছিলাম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমি শীতে কষ্ট করেছি, আমাকে তুমি পোশাক দাও নাই। বান্দা বলবে যে আনতা রব্বুল আলামিন, তুমি তো জগৎসমূহের মালিক আল্লাহ, তোমাকে আমি কি করে বস্ত্র দিতাম, কি করে আমি তোমাকে পানাহার করাতাম, কি করে আশ্রয় দিতাম, আর তুমি কি করে অসুস্থ হলে আমি যে তোমাকে দেখতে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন, আমার অনেক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাদের পরিচর্যা করো নাই, তাদের খোঁজ খবর নাওনি। আমার অনেক বান্দা ক্ষুধা এবং পিপাসায় তারা কাতরাচ্ছিল, তারা কষ্ট ভোগ করেছে, তুমি তাদের খোঁজ খবর নাওনি। তুমি নিজে ভুঁড়ি ভোজন করে পানাহার করেছো, কিন্তু তাদের খোঁজ খবর নাও নাই। আমার অনেক বান্দা যারা বস্ত্রহীন ছিল, কিন্তু তুমি তাদেরকে বস্ত্র দাও নাই। আমার অনেক বান্দা আশ্রয়হীন ছিল, তুমি দিতে পারতে তাদেরকে আশ্রয়, তুমি তাদেরকে আশ্রয় দাওনি। যদি আমার অসুস্থ বান্দাদেরকে তুমি দেখতে যেতে, শুশ্রূষা করতে, সেখানে তুমি আমাকে পেতে। আমার ক্ষুধার্ত পিপাসার্ত বান্দাদেরকে যদি তুমি পানাহার করাতে,
তাহলে তুমি সেখানে আমাকে উপস্থিত পেতে। আমার বস্ত্রহীন বান্দাকে তুমি বস্ত্র প্রদান করতে, আমাকে সেখানে তুমি পেতে। আমাকে তুমি আমার কোনো আশ্রয়হীন বান্দাকে যদি আশ্রয় দান করতে, তাহলে তুমি আমাকে সেখানে পেতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবাদতের যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে কাছে পেশ করেছেন, যে মানুষের এবং সৃষ্টির প্রতি যে কোনো ধরনের অনুগ্রহ, মানুষ এবং সৃষ্টির প্রতি যে কোনো ধরনের সেবা, যে কোনো ধরনের খেদমত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক পছন্দের বিষয়। এর মধ্য দিয়ে বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে অফুরন্ত নেকি এবং সওয়াব হাসিল করে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করে, এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কাঙ্ক্ষিত মানে ব্যক্তি সেখানে পৌঁছে যায়। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইবাদত প্রসঙ্গে কিছু কথা বলুন যা আমি পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঈমানের সাথে ভালো কাজ করবে, তুমি অভুক্ত ব্যক্তিকে খেতে দিবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি নিজেই যদি অভাবী হয় তাহলে তিনি কি করে অভুক্ত ব্যক্তিকে খেতে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি যদি এই কাজ করতে না পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যতটুকু এলেম অর্জন করেছো এই এলেমটুকু মানুষকে শিখিয়ে দিবে, এটা তুমি তাকে জানাবে, তাকে শিখাবে। ব্যক্তি বললেন, তার যদি এলেম না থাকে, সে যদি এটা করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মজলুম ব্যক্তিকে তুমি সাহায্য করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজলুম ব্যক্তিকে সাহায্য করার মতো সামর্থ্য যদি তার না থাকে তাহলে সে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কোনো মানুষের ক্ষতি করবে না, অন্যের ক্ষতি করা থেকে, অন্যের অনিষ্ট করা থেকে তুমি নিজেকে বিরত রাখবে। তাহলে তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সঠিক বান্দা হিসাবে, আবেদ হিসাবে, দাস এবং গোলাম হিসাবে নিজেকে পরিগণিত করতে সক্ষম হবে। মুসনাদে আহমদের এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এবং হাদিসের শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমাকে জাহান্নাম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিবেন, এবং তোমার হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, যে ইবাদতের বিষয়টি কত ব্যাপক এবং কত বিস্তৃত আমাদের চিন্তা করা উচিত। অন্য ধর্মাবলম্বীদের ইবাদতের যে দৃষ্টিভঙ্গি আর ইসলামের ইবাদতের দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়। অন্য ধর্মাবলম্বীদের ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গাতে উপস্থিত হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে অন্য নবীদের মাঝখানে এবং আমার মাঝখানে পার্থক্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং আমার মাঝখানে আল্লাহ পাক আমাকে অতিরিক্ত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই শ্রেষ্ঠত্বের ভিতর অন্যতম একটা শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পূর্বের উম্মতের ইবাদতের জন্য সুনির্দিষ্ট জায়গা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আমার উম্মতের ইবাদতের জন্য পুরো দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো প্রান্তে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সকল জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের জন্য আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। আপনি যেখানেই থাকুন না কেন, যেই অবস্থাতে থাকুন না কেন, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, সামাজিক যত ভালো কাজ আছে, যে কাজের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং পছন্দ হাসিল হয়, সেই কাজগুলি ইবাদত। জীবনের সকল কাজই ইবাদত। তবে জীবনের সকল কাজ ইবাদত হওয়ার জন্য কিছু শর্ত আছে। আল্লামা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5টি শর্তের কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তির জীবনের সমস্ত কাজই ইবাদত হবে। তবে শর্ত হলো, প্রথমত যেই কাজটা ব্যক্তি করবেন সেই কাজটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হতে হবে। ব্যক্তি যেই কাজ করবে সেই কাজটা হালাল হতে হবে।
কারণ ব্যক্তি তো হারাম কাজও করতে পারে, ব্যক্তি অন্যায় কাজও করতে পারে, তার অন্যায় কাজ তার ইবাদত হবে না। এজন্য ব্যক্তি যে কাজ করবে সেই কাজটা তার আল্লাহ পাকের যে শরিয়া আল্লাহ পাক দিয়েছেন সেই শরিয়ার আলোকে সেই কাজটা হালাল এবং বৈধ হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হবে যে কাজের ক্ষেত্রে সহি এবং সঠিক নিয়ত থাকতে হবে। কাজের ক্ষেত্রে সহি নিয়ত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের কাজের শুদ্ধতা অশুদ্ধতা, কাজ কবুল হওয়া না হওয়া, এটা তার বিশুদ্ধ নিয়তের উপর নির্ভরশীল। বান্দার কাজটা সহি এবং বিশুদ্ধ নিয়তের সাথে হতে হবে। 3 নম্বর হলো কাজটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন করতে হবে, সঠিকভাবে সুন্দরভাবে কাজ সুসম্পন্ন করতে হবে। 4 নম্বর হলো এই কাজ করতে গিয়ে আল্লাহ তাআলা নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না। কাজ করতে গিয়ে আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন কোনো অন্যায় কাজ করা যাবে না, কোনো খেয়ানত করা যাবে না, কোনো প্রতারণা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, তাহলে সেটা ইবাদত হবে না। কেউ যদি মনে করে যে আমি হারাম পন্থায় উপার্জন করে সেই টাকা আমি অর্ধেক সাদাকা করে দিব, এই সাদাকা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখানে আল্লাহ পাকের দেয়া সীমা লঙ্ঘন করা হয়েছে। এবং 5ম যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন সেই বিষয়টি হলো এই কাজটা ব্যক্তি যে কাজ করবে সেই কাজ সম্পাদনে দ্বীনি কর্তব্য পালন থেকে গাফেল হওয়া যাবে না। কাজ করতে গিয়ে দ্বীনি কর্তব্য পালন থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল করে না দেয়। বৈষয়িক কোনো কাজের দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিত্যক্ত হয়, আল্লাহ পাকের হুকুম যদি হুকুমের যদি লঙ্ঘন ঘটে, তাহলে সেই কাজের দ্বারা আল্লাহ পাকের ইবাদত হবে না, সেটা তার নেকি হাসিল হবে না। সূরা নূরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের গুণ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ বলেছেন যে মুমিনরা হলো এমন মানুষ, রিজাল, তারা এমন লোক, লা তুলহিহিম তিজারাহ ওয়ালা বাই', তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয়, তাদেরকে আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ, তাদেরকে যাকাত প্রদান থেকে, সালাত কায়েম থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে তাদেরকে কখনোই বিরত রাখে না। মুমিনরা সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। সুতরাং এই বিষয়টির বুঝতে হলে এবং সকল কাজকে ইবাদতে পরিণত করতে হলে দৃষ্টিভঙ্গিটা সঠিক করতে হবে। দৃষ্টিভঙ্গি যখন সঠিক হবে তখন ব্যক্তি সঠিক কাজ করবে এবং সঠিক কাজের মধ্য দিয়ে তার পুরো জীবনটাই ইবাদত বলে পরিগণিত হবে, পুরো জীবনটি ইবাদত হবে। মোহতারাম মুসল্লিয়ান, মনে রাখতে হবে যে মানুষের জীবন চলার পথে সৎ কাজের কোনো সীমা পরিসীমা নাই। সৎ কাজ এটা অত্যন্ত ব্যাপক এবং এর ব্যাপ্তি অনেক বিশাল, তা গণনা করে শেষ করা যাবে না এবং এটা নির্দিষ্ট কোনো শখের ভিতর বাধাও যাবে না। এই জন্য দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত হলে আমল হবে যথাযথ এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত পূর্ণতায় পৌঁছা সম্ভব হবে। এজন্য প্রয়োজন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দৃষ্টিভঙ্গিকে সঠিক করতে হলে কি করতে হবে? দৃষ্টিভঙ্গিকে সঠিক করতে হলে জীবনকে আল্লাহ পাকে রঙে রাঙাতে হবে। সূরা আল বাকারার 138 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙে নিজেদেরকে রাঙাও, আল্লাহ পাকে রঙে নিজেদেরকে রাঙাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ,
আর আল্লাহ পাকের রঙের চাইতে উত্তম রং আর কি হতে পারে? আল্লাহ পাকের রঙে নিজেকে রাঙাতে হবে। অর্থাৎ জীবনে ব্যক্তি যা কিছু করবে, যে কোনো কাজ সম্পাদন করবে, জীবনে ব্যক্তি যা কিছু বর্জন করবে, সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে এবং আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই করবে। আমি জীবনে যা কিছু করব তার উদ্দেশ্য থাকবে আল্লাহ পাককে খুশি করা, আর যা কিছু আমি বর্জন করব তার উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। আমি যা কিছু করব সে কাজের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে সেই কাজ আমি সম্পাদন করব, এবং যা কিছু বর্জন করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় আমি সেটাকে বর্জন করব। সেটা ব্যক্তিগত কাজ হোক, সেটা সামষ্টিক কাজ হোক, সেটা আমার ইহজাগতিক কাজ হোক, সেটা আমার পারলৌকিক কাজ হোক, সকল কাজ করার বেলায় এবং বর্জনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা এবং তার সন্তুষ্টিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। একথাই বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সম্পর্ক রক্ষা করতে হবে আল্লাহ পাকের জন্য। ওয়াল বুগদু ফিল্লাহ, আর ভালো যদি বাসতে না হয় সেটাও হবে আল্লাহ পাকের জন্য। সম্পর্ক যদি রক্ষা করা না যায় সেটাও হবে আল্লাহ পাকের জন্য। আল মানউ লিল্লাহ ওয়াল উতু লিল্লাহ, এবং কিছু দিতে হবে সেটা আল্লাহর জন্য দিতে হবে, দান সাদাকা করতে হবে সেটা আল্লাহ পাকের জন্য করতে হবে, দান সাদাকা থেকে দেয়া থেকে বিরত থাকতে হবে সেটা আল্লাহ পাকের জন্য করতে হবে। সবকিছু আল্লাহ পাকের জন্য, এবং সবকিছু যে আল্লাহ পাকের জন্য, এই দৃষ্টিভঙ্গিটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআনুল কারীমের প্রথম সূরাতে আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছেন, যার ঘোষণা আমরা আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে অন্তত যারা সালাত আদায় করি মিনিমাম অন্তত 40 বার আল্লাহ পাকের কাছে সেই কথা আমরা ব্যক্ত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা শুধু তো তোমারই দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তাহলে বান্দা দাসত্ব করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বান্দা দাসত্ব করবে শুধুমাত্র আল্লাহ পাকের, এবং সাহায্য প্রার্থনা করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এজন্য কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়টি আমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার থাকা উচিত যে সেই ব্যক্তি প্রকৃত ইবাদতকারী নয় যে রাতে আল্লাহর ইবাদত করে আর দিনের বেলা নিজের মর্জি মতো চলে। সেই ব্যক্তি প্রকৃত ইবাদতকারী নয় যে মসজিদে আল্লাহ পাকের ইবাদত করে, মসজিদের বাইরে সে অন্যের ইবাদত করে। সেই ব্যক্তি প্রকৃত ইবাদতকারী নয় যে সপ্তাহে একদিন আল্লাহ পাকের ইবাদত করে, বাকি দিনগুলোতে নিজের ইচ্ছে মতো চলে। সেই ব্যক্তি প্রকৃত ইবাদতকারী নয় যে কিছু কাজ আল্লাহর হুকুম মতো করে এবং বাকি কাজগুলো নিজের ইচ্ছে মতো করে। সে প্রকৃত ইবাদতকারী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা জেনে রাখো, পূর্ব এবং পশ্চিম সকল দিগন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তুমি লাভ করতে সক্ষম হবে। তুমি যে কাজই করো না কেন সেই কাজের দ্বারা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার লক্ষ্য থাকে, আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় যদি তুমি সেই কাজটি সুসম্পন্ন করো, এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি প্রদান করবে। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থায়ী ইবাদত করার কথা বলেছেন। স্থায়ী ইবাদত করতে হবে, মৌসুমী ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেন নাই যে নির্দিষ্ট সময় ইবাদত করলাম তারপর আমি আমার মতো, এরকম না। স্থায়ী ইবাদত, বান্দা যেদিন তিনি অস্তিত্ব লাভ করেছেন সেদিন থেকে তার ইহজাগতিক জীবনের
একদম শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কি করবেন? আল্লাহ পাকের বান্দা হিসেবে নিজেকে ধরে রাখবেন। এবং আল্লাহ পাকের বান্দা হওয়ার চাইতে মানুষের আর মর্যাদার অন্য কোনো বিষয় নেই। আল্লাহ পাকের গোলাম হওয়াই মানুষের জন্য সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নবীদেরকে তার গোলাম হিসেবে, তার বান্দা হিসাবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার গোলাম হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আমাকে তোমরা মর্যাদা প্রদানের ক্ষেত্রে অতিরঞ্জিত করবে না, আমাকে তোমরা বলবে আব্দুল্লাহ ও রাসূলুহু, আমাকে বলবে যে আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহ পাকের রাসূল। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও নিজেকে আল্লাহ পাকের বান্দা হিসেবে পরিচয় দিতে তিনি অত্যন্ত সম্মান বোধ করতেন। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে আল্লাহ পাকের দাসত্বের জন্য আহ্বান জানিয়েছেন। সমস্ত নবীরা এই কথাই বলেছেন। যেমন সূরা নাহলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সমস্ত উম্মতের মাঝে আমার রাসূলদেরকে পাঠিয়েছি এই নির্দেশ প্রদান করে, আনি ইবুদুল্লাহ, যে তোমরা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য তারা আহ্বান জানিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত কতক্ষণ করব? সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করবে। মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে বেঁধে রাখতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। মানুষের জীবনটাকে আধ্যাত্মিক এবং বৈষয়িক এভাবে যদি কেউ ভাগ করে, তাহলে তিনি ইবাদতের আসল লক্ষ্যে কখনোই তিনি পৌঁছতে সক্ষম হবেন না। জীবনটাকে আধ্যাত্মিক এবং বৈষয়িক এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। পুরো জীবনটাই হলো আল্লাহ পাকের দ্বীনের ছকের ভিতর বাধা। পুরো জীবনটাই আল্লাহ পাকের দ্বীন অনুযায়ী পরিচালনা করতে হবে। পুরো জীবনের সমস্ত কাজই আল্লাহ পাকের হুকুম মতো সম্পাদন করতে হবে। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তাই ইসলামী ইবাদতে যে পুরো জীবন এবং অস্তিত্বকে যে শামিল করেছে, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মুমিন ব্যক্তি ইবাদত করবে তার মস্তিষ্কের চিন্তার মাধ্যমে, সে ইবাদত করবে, মস্তিষ্কের চিন্তা দিয়ে সে ইবাদত করবে। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে মুমিন ব্যক্তি ওয়া ইয়াতাফাক্কারুন, সে চিন্তা গবেষণা করবে। তার চিন্তা গবেষণা করা, তার ভাবনা, এটা তার জন্য ইবাদত। মুমিন ব্যক্তি তার অন্তঃকরণ দ্বারা ইবাদত করবে। মুমিন ব্যক্তি তার জিহ্বা দিয়ে ইবাদত করবে, তার চোখ দিয়ে ইবাদত করবে, তার কান দিয়ে ইবাদত করবে, তার সমস্ত ইন্দ্রিয় দ্বারা সে আল্লাহ পাকের ইবাদত করবে। তার শরীর, তার শক্তি, সামর্থ্য, অর্থ সম্পদ, সকল কিছু দিয়ে মুমিন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন। এই জন্য মহতারাম মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের জীবনকে সচল রাখার জন্য যে সমস্ত নিয়ামত এবং উপকরণগুলো প্রয়োজন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তার আলোকে আমরা প্রত্যেকে আল্লাহ পাকের প্রতি অনুগত থেকে তাকে ভালোবেসে বিনয় এবং ভালোবাসার সাথে আল্লাহ পাকের আনুগত্য এবং হুকুম পালনের মধ্য দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবনের সকল কাজই আল্লাহ পাকের ইবাদত হিসাবে গণ্য হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে শুধু রুটিন ওয়ার্কের মাঝে ইবাদতকে সীমাবদ্ধ না রেখে জীবনের সকল কাজে এবং সকল কর্মকে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের আলোকে সম্পন্ন করার মধ্য দিয়ে সব কিছুকে ইবাদতের ভিতর শামিল এবং গণ্য করার জন্য চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবনের সকল কাজ যেন ইবাদত হয় এবং সকল কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা লাভ করতে পারি এবং আল্লাহ পাকের নিকট থেকে আমরা দুনিয়া আখিরাতে কল্যাণ হাসিল করতে পারি। সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব কাজ সঠিকভাবে সুসম্পন্ন করার এবং ইবাদতে পরিগণিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।